বন্যার পানি নামতে থাকায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে বিপর্যস্ত রেলপথের। এরই মধ্যে বন্ধ থাকা ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচলও শুরু হয়েছে। ঢাকা চট্টগ্রাম রুটে লাকসাম পর্যন্ত ট্রেন আসা যাওয়া করছে। ফেনীতে কোথাও কোথাও ডুবে গেছে রেল লাইন, আবার কোথাও রেল সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর পর্যবেক্ষণ শেষে বন্ধ থাকা রুটে ট্রেন চলাচল শুরু করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। পূর্বাঞ্চলের রেল স্টেশনগুলো ছাড়াও বিস্তীর্ণ রেলপথ এখন পানির নিচে। শতাধিক রেলওয়ে ব্রিজের গার্ডার পর্যন্ত বন্যার পানি উঠেছে। নিচ থেকে পানি ও পাথর সরে গিয়ে ঝুলে আছে রেল লাইন। কোথাও কোথাও রেল লাইন হাঁটু ও বুক পানিতে ডুবে আছে। বন্যার তীব্রতা বাড়ার সাথে সাথে সব ধরনের ট্রেন চলাচল বাতিল করা হয়। নির্দেশনা দেয়া হয় আটকে পড়া ট্রেনগুলো যথাস্থানে রাখার। ফেনীতে কয়েকটি জায়গায় রেললাইন ডুবে থাকায় কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে তা নিশ্চিত নন রেলওয়ে কর্মকর্তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে বন্যা ও বৃষ্টির পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় চট্টগ্রাম কক্সবাজার, চট্টগ্রাম নাজিরহাট রুটে লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। আর ঢাকা থেকে লাকসাম পর্যন্ত ট্রেন যাওয়া আসা করছে। চিটাগাং থেকে ঢাকার দিকে আসে ওই লাইনটাতে পানি কমে যাওয়াতে লাইন দেখা যাচ্ছে আরেকটা এখনো পর্যন্ত পানির মধ্যে আছে। জাস্ট পানিটা নেমে গেলে আমরা দ্রুত সম্ভব হয় এটা মেরামত করে চালু করব। তবে ঢাকা থেকে লাকসাম পর্যন্ত আমরা এখন ট্রেন চালাচ্ছি। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা সিলেট রেলপথ। তবে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের পর ওই পথে শনিবার থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। সিলেট থেকে আমরা লাকসাম পর্যন্ত চালাতে পারি, এটা সমস্যা নেই। লাকসাম থেকে চট্টগ্রাম যেহেতু সমস্যা, তো আসলে মূলত আমাদের যাত্রীরা মূলত ভ্রমণ করে আসলে চট্টগ্রাম থেকে সিলেট অথবা সিলেট থেকে চট্টগ্রাম। মধ্যবর্তী জায়গায় আসলে যাত্রীরা ওইভাবে ভ্রমণ করে না, যার জন্য আমরা একটা দিন দেখতেছি যে 2-1 দিনের মধ্যে যদি পানিটা নেমে যায় তাহলে আমরা আবার চালু করে দেব। বন্যায় রেল লাইনের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা আনুমানিক ধারণা পাওয়া গেছে। পানি নামলে জানা যাবে লাইনের কি ক্ষতি হয়েছে, তা সংস্কার করতে কত সময় লাগবে। তারপরই ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ।